আর আমার সার্জারিতে ভয়। এর আগে তো কখনো সার্জারি হয়নি। এবং কি হয়েছিল তন্নির? হাসপাতালের বেড থেকে ভিডিও শেয়ার করে কি বললেন অভিনেত্রী তার অনুরাগীদের? কিছুদিন আগে মেজর সার্জারি হয়েছে অভিনেত্রী তন্নি লাহা রয়ের। তার পেট থেকে নটি টিউমার বার করা হয়েছে। কিভাবে জানতে পেরেছেন তার অসুস্থতার কথা সবই জানালেন অভিনেত্রী ভিডিও শেয়ার করে। তবে অভিনেত্রী এখন অনেকটাই সুস্থ, বাড়ি ফিরে গেছেন অনেকদিন। ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, আমি বাড়ি ফিরে গেছি অনেক দিনই। এই ভিডিওটা হসপিটালে করেছিলাম তোমাদের মেসেজ পেয়ে, যে কি কি সিমটম ছিল এক্সেট্রা এক্সেট্রা। তারপর আর পোস্ট করা হয়নি, কিন্তু এখনো রোজ আমি তোমাদের মেসেজ পাচ্ছি, তাই ভিডিওটা ডিলিট করার আগে পোস্টই করে দিলাম, কারণ কিছু জিনিস জানানো দরকার ছিল। ভালো থেকো সবাই, জয় জগন্নাথ, হর হর মহাদেব। কি বলেছেন তন্নি, চলুন শুনে নেওয়া যাক তার কাছ থেকেই। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যালো, প্রথমেই বলি আমি আগের থেকে একটু বেটার আছি। আর এই ভিডিওটা করার কারণ, যারা যারা আমাকে প্রশ্ন করছো, জিজ্ঞেস করছো এবং যারা যারা কনসার্নড আমাকে নিয়ে, তাদের জন্যে এখন আমি আগের থেকে অনেকটা বেটার। আর আমার যেটা ধরা পড়েছিল সেটা ফাইব্রয়েড টিউমার। সোনোগ্রাফিতে যদিও একটা বড় দেখিয়েছিল এবং বাকি 3-4টে ছোট ছোট, কিন্তু এমআরআই করার পর দেখা গেছে যে আমার পেটের মধ্যে দুটো বড় বড় ফাইব্রয়েড রয়েছে, যেটা 9.5 সেন্টিমিটারের, মানে প্রায় 6 মাস বেবির সাইজের দুটো বড় বড়, এবং আরও বাকি 7টা মিডিয়াম এবং ছোট ফাইব্রয়েড মিলিয়ে মিশিয়ে টোটাল 9টা ফাইব্রয়েড আমার পেটের মধ্যে ছিল, যেটা আমি টেরও পাইনি। কোনো সিমটম ছিল না, কিচ্ছু বুঝতে দেয়নি, না পেটে ব্যথা, না পিরিয়ডসের প্রবলেম, না এক্সেসিভ ব্লিডিং, কিচ্ছু না। আমার কোনো রকম সিমটমই ছিল না, তাই বুঝতে পারিনি এত বড় হয়ে গেছিল। আর সোনোগ্রাফিটা করার কারণ, কোনো সিমটম ছিল না, কেন সোনোগ্রাফি করেছি সেটাও অনেকের প্রশ্ন ছিল, তাই জন্য বলছি। আমি যখন সোজা হয়ে শুয়ে থাকতাম, তো পেটের মধ্যে হাত দিয়ে ফিল করতাম একটা দিক পেটের একটু শক্ত শক্ত, আমি হাতে কিছু পাচ্ছি। তো তাই জন্যই আমার সোনোগ্রাফি করতে যাওয়ার কারণ। বাট এতটাও বড় কিছু হবে বা এতগুলো ফাইব্রয়েড ধরা পড়বে সেটা তো বুঝতে পারিনি। আমি ভেবেছি হয়তো গ্যাস্ট্রাইটিস প্রবলেম বা স্টুল ক্লিয়ার হয়নি, অল দিস কাইন্ড অফ, এগুলো মাথায় এসেছিল। তারপরে তো এইসব ধরা পড়লো এবং সার্জারি করতে হবে, ডক্টর বলল। সব ফাইব্রয়েডের যদিও সার্জারি লাগে না, আর অ্যাসিম্পটোমেটিক হলে অনেক সময় করতে লাগে না, কিন্তু আমারটা যেহেতু দুটো বড় বড় ছিল এবং আরও অনেকগুলো ছিল, পাশের অর্গানগুলোকে এফেক্ট করছিল, সো ইট হ্যাড টু গেট রিমুভড। আর আমার সার্জারিতে ভয়। এর আগে তো কখনো সার্জারি হয়নি। এবং হসপিটালে কার আসতে ভালো লাগে, কার সার্জারি ভালো লাগে? আমার অলরেডি হসপিটালের একটা ট্রমা রয়েছেই, কারণ তোমরা জানো আমি মাকে অনেক মাস ধরে, অনেক বছর ধরে হসপিটালে দেখেছি। সেই ট্রমাটা আমার মধ্যে কাজ করছিল। আর একটা জিনিস বলার, যার জন্যই ভিডিওটা করা, আরও মেয়েরা, শুধু মেয়েরা বলবো না, ছেলেরাও মোটামুটি 6 মাস 1 বছরে একটা চেক আপ অবশ্যই করা উচিত, যেটা আমি ভুল করেছি, করিনি। অনেক বছর আগে করলে হয়তো এটা ছোট থাকতে ধরা পড়তো, ওষুধে ঠিক হয়ে যেত। এতগুলো ফাইব্রয়েড এবং এত বড় ফাইব্রয়েড একদিনে বা 1 বছরে তো হয় না। ডক্টর বলেছিলেন যে এটা প্রায় 8 থেকে 9 বছর বা 10 বছর ধরে বড় হয়েছে। বুঝতেও পারি যে প্রপার চেক আপ এবং ট্রিটমেন্টে থাকলে, এটা আগে থাকতে ধরা পড়লে হয়তো ওষুধেও ঠিক হয়ে যেত। তো কি করে বুঝবো? আমি যেহেতু জেনে গেছি, তাই তোমাদেরকে জানাচ্ছি যে এরকমও হতে পারে, সিমটম ছাড়াই জিনিস হতে পারে, তো সেটার প্রপার চেক আপ দরকার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা। তন্নি এখন অনেকটাই সুস্থ, বাড়ি ফিরেছেন অনেকদিন। কিছুদিন আগে তিনি চলে গিয়েছিলেন লিঙ্গরাজের মন্দিরে, সেখানে পুজোও দিয়েছেন। সে সমস্ত মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। তন্নি লাহা রয়ের দ্রুত সুস্থতা আমরা কামনা করি। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।